এই যে ছাগলগুলোকে দেখছেন, এগুলোকে সব কেটে খাওয়া হবে কুরবানিতে। ঠিক আছে, ছাগল পুষেছে, কুরবানি দেবে। আর এই দেখুন মুরগি, এগুলোকেও কাটবে। মানুষ সব পশু পাখি পোষে কেন? লাভ, খাওয়ার লাভ, বিক্রির লাভ। আমি এদেরকে কেন পুষেছি? আমার কি লাভ? ভাবলে হাসি পায় যে মানুষ পোষে, মুরগি পোষে, ছাগল পোষে লাভের জন্য, আর আমি এদের পুষেছি। এদের পিছনে এখন লোক রাখবো, মাসে 9,000 টাকা প্লাস খাওয়া পড়া দিই, মানে 15-16,000 টাকা লোকের পিছনে খরচা। তাতেও লোকেরা হাসাহাসি করছে, এত কম মাইনে দিচ্ছি, 9,000 টাকা আজকাল কিছু হয়? আমি এর থেকে বেশি মাইনে দেওয়ার মতন, মানে একটা লোককে খাওয়া পড়া থাকা সব কিছু দিয়ে তারপরে আবার 20-25,000 টাকা স্যালারি আমার দেওয়ার মতো আমার ক্ষমতা নেই। যদি আমি স্ট্রিট ডগদের জন্য কাজ করি, তাহলে বলুন কি করে করব? ব্যাপার হচ্ছে, আজকে পোস্ট করেছিলাম একটা গ্রুপে যে আমি একটা ড্রাইভার দরকার, কারণ আমার গাড়িটা আসবে, তো মাঝে মধ্যে হয়তো আমি হয়তো কোথাও বেরোলাম, বা এরা অসুস্থ হলো, কোথাও নিয়ে যেতে হলো, বা আমার মেয়েকে নিয়ে হয়তো টুকটাক বেরোবো, হ্যাঁ, ওখানে হয়তো কোনো জায়গায় হয়তো টিউশন পড়াতে বা কিছু করাতে। তো সেক্ষেত্রে আমার একজন ড্রাইভার হলে ভালো হয়। বারবার ড্রাইভার হায়ার করলে প্রচুর টাকা খরচা, তারপর তো গাড়ির তেলের খরচা হ্যানা ত্যানা আছে। আমি ভাবছিলাম যে কুকুরদেরকে দেখুন দিনে 2 বার খেতে দিতে হয়, তারপর আর তো সেরকম কোনো ওদের পিছনে কাজ থাকে না, টুকটাক পরিষ্কার করলে হয়ে যায়। তো আমি প্ল্যান করেছি এখানে ছাদের এখানে একটা ঘর করে দেবো লোকটাকে, মানে যে থাকবে, আর এখানে একটা বাথরুম করে দেবো। তো সেখানেই এরা থাকবে, শেড ফেড করে দেবো, যাতে কুকুররা সবাই এখানে ভালোভাবে এই ছাদে এখানে থাকতে পারে, এই জায়গাটায়। আমি সেভাবে এখানে প্ল্যান করেছি। সেটার পেছনেও প্রায় অনেক খরচ, হ্যাঁ, প্রায় 80-90 হাজার টাকা খরচা আছে। আজকে কথা হলো শেড ফেড করে সব কিছু ঠিকঠাক করে একটা বাথরুম করে দেবে, থাকার ঘর সব কিছু করে দেবে। এবার আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, এরকম একটা লোক দরকার, 9,000 টাকা স্যালারি দেবো, প্লাস তাকে আমি থাকা খাওয়া দেবো। তো কয়েকজন তো মানে এমনও হয়েছে যে উল্টোপাল্টা গালিগালাজও করছে। এই লোকে বলছে যে, একজন লিখেছে, কমেন্ট করেছে যে 9,000 টাকায় তো বিড়ি খাওয়ার টাকাও হয় না। ভাবুন, মানে আমি ওখানে লিখেছি যে আমি তাদেরকে 3 বেলা আমি খাবার দেবো, প্লাস থাকা দিচ্ছি ফ্রি, প্লাস 9,000 টাকা দিচ্ছি। এবার আমি যদি কেউ বলে যে না আমি আমার পুরো পরিবার চালাই, কাজে আমাকে 20-25 হাজার টাকা দিতে হবে, সেটা আমি দিতে পারবো না। কিন্তু একটা মানুষের জন্য যে সে থাকা খাওয়া তো সে আমার উপর দিয়েই চালাচ্ছে, এবার তার উপরে আমি 9,000 টাকা দিচ্ছি। তাতেও লোকে কেউ একজন দুজন বলছে এটা খুব কম টাকা, 900 টাকা, মানে এটা অনেক বেশি টাকা হয়ে, মানে ইয়ার্কি মারছি আমি, অনেক বেশি টাকা, 900 টাকা বললেই পারতেন স্যালারি থেকে। এইসব বিভিন্ন রকমের ট্রোলিং যা হয় আর কি। তবু যাই হোক, এর মধ্যে থেকেও একজন দুজনের সাথে যোগাযোগ হয়েছে, তারা হয়তো করবে কি করবে না দেখবে। আসবে কালকে মনে হয়, 2জন আসার কথা আছে, দেখা যাক কি হয়, কেমন হয়। এরা একজন তো ড্রাইভিং জানে ভালোই, বলছে। তা এদিকে ঘরটা করে এদেরকে শিফট করব। তো এই হলো আপাতত আমার চিন্তা ভাবনা, চেষ্টা। কিন্তু একটা জিনিস, মানে মানুষকে না জেনেই কেন যে এরকম জাজমেন্ট করতে বসে যায়, সেটা আমি জানি না। মানে আমি আমার যতটুকু দিতে পারবো আমি সেটুকুই দেবো। কি বলবো আর। এইটা সেই জলাভূমি যেটা নিয়ে এত বড় কাণ্ড হয়েছিল, মানে হয়েছিল কি, এখনও হয়েছে। পুলিশ যার জন্য আমার কোনো কমপ্লেন নেয় না, এই জলাভূমি থেকে প্রবলেম, তারা পয়সা পায়নি। অনেক বড় ব্যাপার। তোমার হিসাবে কি ভুল রয়েছে, নিজে ধরেছ তুমি, তোমার হিসাবে কি ভুল রয়েছে, নিজে ধরেছ তুমি, ভুলে যেতে চেয়ে ভালোই করেছ তুমি, আমার নিয়তি নিয়ে কোনো অভিযোগ দিয়ে, আমার নিয়তি নিয়ে কোনো
আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায় আর। বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখার। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায় আর। বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখার। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। ক্যান্ডি, I love you. I love you, Candy.